ছোটবেলায় এই বৃষ্টির সময় আমরা সবাই মিলে অনেক মজা করতাম রে। মেয়ের মুখের হাসি দেখলে এই যে বাবারা শান্তি পায়। দেখি কত বড় কাতলা। মেয়েটা আমার কাতলা মাছের ঝোল খেতে চাইছে। মাছ কই? মাছ আনো নাই? আমি যে এক ব্যর্থ বাবা রে মা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে হারান। বৃষ্টির দিনে কাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। কি পোড়া কপাল! কয়দিন হলো ঘরে ভাত নেই। আগে তো তাও কাঁচা মরিচের ভাত চুটতো কপালে। কারো বাড়ি গিয়ে যে দুটো চালের জন্য যাব তারও উপায় নেই। চিন্তা করো না গিন্নি, আমি দেখছি কোনো কাজ খুঁজে পাই কিনা। তুমি একটু অপেক্ষা করো বাড়িতে, বৃষ্টিটা বোধহয় একটু কমেছে এবার। বাবা, আমার জন্য একটু লাল পাতা জোগাড় করে আনিস তো। পায়ে যে একটু ঘা হয়েছে দেখছি, লাল পাতা দিলে সেরে যাবে হয়তো। আচ্ছা মা, আসার সময় আনবো ক্ষণ। আমি গেলাম তবে। মনে হচ্ছে আবারও জোরে বৃষ্টি নামবে, তখন আর কাজ পাবো না। বাবা দাঁড়াও, ছাতাটা নিয়ে যাও যদি আবার বৃষ্টি নামে। ঠিক আছে দে মা, তুই ঘরে তোর দিদার সাথে বসে গল্প কর, বাইরে বেরুস না। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। আরে ভাই, তোমার ঘরের ছাউনি কি ভেঙে গিয়েছে নাকি? তুমি একা একা কেমন করে দেবে ঘরের ছাউনি? কাউকে ডাকতে পারতে তোমাকে সাহায্য করতে। হ্যাঁ রে ভাই, ছাউনি ঝড়ে ভেঙে পড়েছে। লোক খুঁজলাম কিন্তু পেলাম কোথায়? এই বৃষ্টির দিনে কেউ আসতেও চায় না। তুমি এক কাজ করো দেখি, আমার কাজে একটু সাহায্য করো, বিনিময়ে তোমাকে কিছু চাল দেব। ঠিক আছে ভাই, এতে আমারও একটু উপকার হবে। আমি তোমার ছাউনি ঠিক করে দিচ্ছি। হারান আর দেরি না করে হাতের ছাতাটা রেখে ঘরের চালে উঠে পড়ে। তারা দুজন ঘরের ছাউনি ঠিক করতে শুরু করে। যাক, বাঁচলাম। কখন থেকে কাজ করছি, শরীরটা ব্যথা হয়ে গেছে। বলি, এত টাকা পয়সা জমিয়ে কি করবে শুনি, যদি ভালো একটা ঘরে ঘুমাতে না পারি? আহা গিন্নি, এমন করে কেন বলছো? ঠিক আছে, এই বৃষ্টি সময় চলে গেলে তোমাকে দালান ঘর বানিয়ে দেব। এবার খুশি তো? হারান ভাই, মন দিয়ে কাজ করো, কখন যে আবার জোরে বৃষ্টি শুরু হয় কে জানে। ঠিক আছে ভাই। আচ্ছা বৌদি, আমাকে এক গ্লাস জল দেওয়া যাবে? গলাটা খুব শুকিয়ে গেছে। এই মলচা, কাজ শুরু করনি এখনো? তার উপর আকাশে কোনো রোদ নেই কো। আসতে না আসতে গলা শুকিয়ে গেল। দাঁড়াও ভাই, জল এনে দিচ্ছি আমি। ভাই, কাজ তো শেষ। যদি আমার চালগুলো দিতে। বাড়িতে বুড়ো মার ছোট মেয়েটা যে না খেয়ে আছে, আমি চাল নিয়ে গেলে তবেই রান্না বসাবে। তুমি এ কথা আগে বলবে তো ভাই, তাহলে চাল দিয়ে দিতাম। গিন্নি, ও গিন্নি, হারান ভাইকে চালগুলো দাও দেখি তাড়াতাড়ি। বললেই তো আর চাল দেওয়া যায় না। কাল চালগুলো ভাঙিয়ে এনেছি, এখন না জেরে কেমন করে দেই? ঝাড়তে হবে না, অমনি দাও তুমি। 2 কেজি বেশি দিও, তাহলেই হয়ে যাবে। মোট 4 কেজি চাল দিয়ে দাও। এতটুকু কাজের জন্য 4 কেজি চাল? বলি, তোমার আক্কেল দেখে আমি অবাক হচ্ছি। যাই হোক, বলে যখন ফেলেছো, দিতে তো হবেই। ধন্যবাদ বৌদি, আমি তাহলে আসি। এই রে, যা জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তিন্নিমা ছাতাটা না দিলে এই ভর সন্ধেবেলায় ভিজে ভিজে বাড়ি যেতে হতো। এই তো দেখছি লাল পাতা গাছ। মা বলেছিল নিয়ে যেতে, কয়েকটা পাতা ছিঁড়ে নি। এই যে ভাই, বলি, তুমি আমার লাল পাতা গাছ থেকে পাতা কেন নিচ্ছ? আমি কত শখ করে লাগিয়েছি গাছটা, আর তুমি চিড়ে ফেলছো।
একটু ভালোভাবে কথা বলেছি, আর তুমি কি না? কি করব বৌদি, তুমি মাফ করো। আমার মায়ের সামান্য একটু পায়ে ঘা হয়েছে, তাই নিয়ে যেতে বলেছিল। আদিক্যটা দেখে বাঁচিনে বাপু। যাও যাও, এবার বাড়ি যাও দেখিনি। কি গো, কখন বের হয়েছো আর এখন বাড়িতে আসছো? কোথায় ছিলে এত সময়? মা মেয়ে দুজনই না খেয়ে আছি। এই তো গিন্নি, এই চাল এনেছি, আর তুমি দুটো কচু শাক রান্না করো। এ তো অনেক চাল, বেশ কদিন কেটে যাবে এই চালে। চালগুলো তো ঝাড়া নয়, কোথায় পেলে এমন চাল? গুলুই ভাইয়ের বাড়ির ছাউনি ঠিক করে দিয়েছি, এই জন্য সে আমায় চালগুলো দিয়েছে। এখন রান্না চলো দেখি, আমি ততক্ষণে স্নানটা সেরে আসি। আর তিন্নিমা কোথায়, দেখছি না যে। কোথায় আবার, সারাদিন দিদার কাছে শুয়ে শুয়ে গল্প শুনছে। তুমি যাও তো, এইভাবে দাঁড়িয়ে থেকো না, রাত হয়ে এলো। বাবা, আমার লতা পাতা এনেছিস? এনেছি মা। মালতী, এই মার জন্য লাল পাতাগুলো এনেছিলাম, ওগুলো দিয়ে যাও দেখি। এ নিন মা, আপনার ওষুধই লাল পাতা। দেখ দিদি ভাই, দেখ কেমন বৃষ্টি হচ্ছে। জানিস তো, ছোটবেলায় এই বৃষ্টির সময় আমরা সবাই মিলে অনেক মজা করতাম রে। বৃষ্টিতে ভিজতাম, ছড়া কাটতাম, আরো কত আনন্দ করতাম। এখনো সেই দিনের কথা মনে পড়ে। তোমরাও খেলতে ঠাকুমা। আমার বান্ধবীরা এসেছিল, মা তো যেতেই দিল না। বলল বৃষ্টিতে ভিজলে নাকি জ্বর হবে, বাবার কাছে টাকা নেই যে ওষুধ কিনে দেবে। তোর মা তো ঠিক কথাই বলেছে দিদি ভাই। আমার বাবার কাছে টাকা ছিল, এজন্য জ্বর আসলে ঔষধ আনতে পারতো। কিন্তু খোকার কাছে তো টাকা নেই। সেই সময় বৃষ্টির দিনে বাবা আমার কাতলা মাছ আনতো। গরম ভাত আর কাতলা মাছের ঝোল খেতে যা সুস্বাদু লাগতো, সে আর তোকে কি বলবো। সেই কথা মনে পড়লে এখনো আমার জিভে জল চলে আসে। তুমি সত্যি বলছো ঠাকুমা? বৃষ্টির দিনে আমি তো কোনোদিন কাতলা মাছ খাইনি। দাঁড়াও, বাবাকে বলবো বৃষ্টির দিনে আমি কাতলা মাছের ঝোল খাবো। মরিচ কচু শাক খেতে খেতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেল যে। পাগলি মেয়ে একটা, কাতলা মাছের যে অনেক দাম। এত টাকা তোর বাবা কোথায় পাবে বলতো? আমি এত কিছু জানি না, দাঁড়াও মায়ের কাছে যাচ্ছি আমি। মা, ও মা, কাতলা মাছের ঝোল খেতে মন চাচ্ছে, তুমি কাতলা মাছের ঝোল করে দেবে? হ্যাঁ রে মা, বানাবো, একটু সবুর কর। তোর বাবা ভালো একটা কাজ পাক, এখন যে হাতে টাকা নেই। আমি এত কিছু জানি না, বাবাকে বলবে বৃষ্টির দিনে কাতলা মাছের ঝোল খাবো। কতদিন ভালো মন্দ খাই না, কাতলা মাছ না আনলে আমি কিছুই খাবো না, এই বলে দিলাম। কি করব বলো গিন্নি, মেয়েটা আমার কাতলা মাছের ঝোল খেতে চাইছে। হতভাগা বাবা আমি, কেমন করেছে ওর ইচ্ছেগুলো পূর্ণ করব। সবই তো জানি, তুমি হতাশ হয়েও না গো, মাছি তো, দেখবে হয়ে যাবে। আহ, তাই যেন হয় গিন্নি। মেয়েটা কাতলা মাছ খেতে চেয়েছে, আর যেমন করে হোক একটা মাছ কিনে নিয়ে তবেই ফিরবো গিন্নি। আমি মোড়লের বাড়িতে যাচ্ছি কিছু টাকা ধার নিতে। তোকে কোথাও যেতে হবে না রে বাবা, আমি দিদি ভাইকে সবটা বুঝিয়ে বলবো। তুমি কি বোঝাবে ঠাকুমা? আমি তো কখনো কিছু খেতে চাই না, এই প্রথম কাতলা মাছের ঝোল খেতে চাইছি। ঠিক আছে ঠিক আছে, আমাকে তোমাদের কাতলা মাছের ঝোল রান্না করে দিতে হবে না।
আরে তিন্নিমা রাগ করে না, আমি দেখি তোর জন্য কাতলা মাছ নিয়ে আসবো। যাও গো গিন্নি, মেয়েটার রাগ ভাঙাও, আমি গেলাম। হারান ছেঁড়ার ছাতাটা মাথায় দিয়ে মোড়লের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরে হারান যে, এই ঝড় বৃষ্টির দিনে আমার বাড়িতে তা কি মনে করে এলি শুনি? আসলে মোড়ল মশাই, হাতে কোনো টাকা নেই, তাই আপনার কাছে এলাম। মেয়েটা আমার বৃষ্টির মধ্যে কাতলা মাছ খেতে চাইছে। এই মুহূর্তে আমার কাছে যে টাকাও নেই, তোকে যে কি দেব? সকালে একজন কিছু টাকা দিতে চাইছিল, তাও দিল না। এবার ফসলেও লস খেয়েছি, তাই তোকে টাকা দিতে পারলাম না, কিছু মনে করিস না। আরে মোড়ল মশাই, ভাববেন না, সৃষ্টিকর্তা কিছুই ব্যবস্থা ঠিক করবেন। আমি তবে আজ আসি, দেখি বাকিতে মাছ নিতে পারি কিনা। দেনা পাওনার খাতায় তোমার নামই বেশি গো ভাই, আজ আর পারবো না। এই অবস্থায় তোমরা মাছ খাও কেমন করে শুনি? লজ্জা করে না? আগে যে টাকা পাই সেটা শোধ করো, তারপর দেখবো বাকি দিতে পারি নাকি। পারলে দাও না ভাইয়া, মেয়েটা খুব জেদ করেছে কাতলা মাছের ঝোল খেতে। গরিবের আবার তো জেদ আসে কোথা থেকে বুঝি না বাপু। এভাবে দাঁড়িয়ে থেকো না, দোকানের সামনে থেকে যাও দেখি। দাদা, ও দাদা, তোমার কাতলা মাছ দেখি সব পড়ে গেছে। হায় 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 হায়, এটা কি সর্বনাশ হলো! আমার কত টাকার মাছ সব পড়ে গেল। এখন কি হবে আমার? লাফিয়ে লাফিয়ে যে সব কটা পানিতে চলে যাচ্ছে। চিন্তা করো না দাদা, দুজনে মিলে মাছগুলো ধরি চলো। ধন্যবাদ ভাই আমাকে সাহায্য করার জন্য, কিন্তু তোমার মন এমন খারাপ দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছু একটা নিয়ে চিন্তায় আছো। তেমন কিছু না দাদা, আসলে আমার মেয়েটা কাতলা মাছ খেতে চাইছে। আমি গরিব মানুষ, মাছ কিনে খাওয়াবো যে সেই সামর্থ্য নেই আমার। এই নাও ভাই, এই মাছটা তোমার মেয়েকে রান্না করে দিও। মেয়ের মুখের হাসি দেখলে এই যে বাবারা শান্তি পায়। আমারও একটা মেয়ে আছে জানো ভাই, সারাক্ষণ শুধু বায়না করে, তাতেই যে আমার ভালো লাগে। সৃষ্টিকর্তা আপনার ভালো করুক দাদা, কোনোদিন সুযোগ হলে আপনার উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করব। আরে দাদা কি বলছো, যাও যাও যাও, মাছ নিয়ে মেয়ের ইচ্ছে পূরণ করো। লোকটা খুবই ভালো, ভালোই হলো, বাড়ি গিয়ে মেয়েটার মুখের হাসি দেখতে পারবো। ওরে বাবা গো, ও মা গো, ও সৃষ্টিকর্তা, আমার মেয়ের মুখের আহারটা কই গেল? তুমি কেন এমন করলে? হায় রে কপাল, কাতলা মাছটা থাকলো না আমার ভাগ্যে। কি আর করা, বাড়িতেই ফিরি। কি গো, কি হয়েছে তোমার? মাছ কই? মাছ আনো নাই? মেয়েটা যে বড্ড আশা করে আছে, ভাতও খায়নি। তুমি মাছ আনবে, তারপরে ঝোল করে ভাত খাবে, এই ভেবেই আছে। গিন্নি, ভাগ্যটাও যে আমার সাথে নেই, মাছ ক্ষেতের জলে ভেসে গেছে। অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম মাছটা, কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে আসার ভাগ্য হলো না। বাবা, কাতলা মাছ এনেছো? দেখি কত বড় কাতলা। তার মানে তুমি মাছ আনোনি? ছেলেটার গায়ে কত কাদামাটি লেগে আছে, একটু বসতে দে দিদি ভাই। তোকে কখন থেকে বোঝাচ্ছি, কিন্তু তুই তো আমার কোনো কথাই
বুঝতে চাইছিস না? না মা, পারলাম না। তোর জন্য কাতলা মাছ আনতে আমি পারলাম না। আমি যে এক ব্যর্থ বাবা রে মা। সব সময় কেন আমাদের সাথেই এমন খারাপ হয়? তুমি আর কেঁদো না গো। বাবা, কেঁদো না, আমি আর জেদ করব না। তোমার চোখের জল যে সহ্য হয় না। এখন থেকে তুমি জানবে আমি তাই খাবো। তুই আমায় মাফ করে দিস মা। আমারও খুব ইচ্ছে ছিল তোকে কাতলা মাছ এনে খাওয়াবো। তোদের কোনো দোষ নেই রে বাবা। আমি যদি গল্পের ছলে দিদি ভাইকে না বলতাম ওই কাতলা মাছের কথা, তাহলে হয়তো বায়না করতো না। না মা, আপনার কোনো দোষ নেই, সবই আমাদের কপাল। ওগো, তুমি আর এভাবে ভেজা শরীরে মন খারাপ করে বসে থেকো না। আমি গামছা এনে দিচ্ছি, শরীরটা মুছে নাও। এই মোড়ল মশাই, এই আপনার টাকাগুলো নিন। কিছু মনে করবেন না, বড্ড দেরি করে ফেলেছি। যা দিনকাল পড়েছে, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তুমি এখন যাও। যাক, অবশেষে টাকাটা হাতে পেলাম। এক কাজ করি, হারান তো বলছিল তার মেয়ে কাতলা মাছ খাবার জন্য জেদ ধরছিল। আমি হারানকে টাকা না দিয়ে একটা বড় দেখে কাতলা মাছ কিনে নিয়ে যাই। তার মেয়ে বড্ড খুশি হবে। এদিকে আবার বেলাও পড়ে এলো। যাই, দিয়ে আসি। এই হারু, আমার ছাতাটা নিয়ে আয় দেখি। হারান, এ হারান, কোথায় গেলি? একটু বাইরে আয় দেখি। আরে মোড়ল মশাই যে, আমার বাড়িতে হাতে দেখি মস্ত বড় কাতলা মাছ। আসুন আসুন, দাওয়ায় বসুন, ভিজে যাবেন তো। সকালে সেই পাওনা টাকা কিছুক্ষণ আগে হাতে পেলাম। ভাবলাম তোর মেয়ের মুখের হাসির জন্য কিছু করি। এই নে কাতলা মাছ। ও মা, কত বড় কাতলা মাছ! এটা আমার জন্য? আপনি খুব ভালো কাকু, আজ মন ভরে ভাত খাবো। মা, আমি কিন্তু মাছের মুড়োটা খাবো। আর কত করবেন কর্তামশাই? এই গরিবকে আর কত সাহায্য করবেন? আমি কত হতভাগা, একটা মাছ এনে খাওয়াতে পারি না আমার মেয়েকে। দেখ হারান, কাঁদবি না, নাহলে কিন্তু আমি এখনই চলে যাব। মোড়ল মশাই, আপনার মতো মানুষ থাকা এই গ্রামে খুব প্রয়োজন। সত্যি আপনি খুব ভালো মানুষ। আপনাদের অবস্থা আমি জানি বুড়িমা, কত কষ্ট করে হারান। আপনাদের মতো মানুষদের সহায়তা করা আমার ধর্মের কাজ। বৃষ্টি কম হলে তুই আমার বাড়িতে রোজ কাজ করবি হারান, দেখবি সব অভাব চলে গেছে তোর। ধন্যবাদ মোড়ল মশাই, আপনি সত্যিই মহান। কই গো মালতী, কাতলা মাছটা কেটে কাতলা মাছের ঝোল করো। আজ কর্তামশাই এখানেই খাবেন। কি মজা মা, আজ কাকু আমাদের বাড়িতেই খাবে। কাতলা মাছটা সুন্দর করে ঝোল করো দেখি। এই বৃষ্টির সন্ধ্যায় কাতলা মাছের ঝোল, আহ কি মজা! মা তিন্নি, আমি নই, আজ মা রান্না করবেন। তোর ঠাকুমা অনেক সুন্দর করে কাতলা মাছের ঝোল করতে পারেন। মোড়ল মশাই, আপনারা ঘরে বসুন, আমরা রান্না বসাচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে হারান, আমার তো এখনই লোভ হচ্ছে। আচ্ছা হারান, তোর ঘরের ছাউনি দিয়ে জল পড়ছে দেখছি, ঠিক করবি না? নিজেরাই দুটো ভাত মুখে তুলতে পারছি না, কেমন করে ছাউনি সারবো বলুন কর্তা? মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। কাল আমার বাড়িতে আসিস, আর কিছু টাকা নিয়ে আসিস, ঘরের চালটা মেরামত করে ফেলবি। আপনার মনে অনেক দয়া কর্তা মশাই। এখন এসব কথা রাখুন। মোড়ল মশাই, আপনি আগে খেয়ে নিন, আমরা তারপর খাবো। না না, আজ সবাই একসাথে খাবো।
আমি মাথা খাবো না, কাতলা মাছের মাথা খাবে তিন্নি। আরে তাই না তিন্নি? সত্যি বলেছ, কত বড় মাথা। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার হাতে রান্নার জবাব নেই। তুমি ঠিকই বলেছিলে, বৃষ্টির দিনে কাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এই মাছের ঝোলে শুধু স্বাদ না মা, আছে চোখের জল, কষ্ট, আশা, ভালোবাসা। আজ যেন সৃষ্টিকর্তা কাতলা মাছের ঝোলে দ্বিগুণ স্বাদ করে দিয়েছেন। গিন্নি, কর্তার হারুদাকে আরো ভাত দাও। না 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 না, আর ভাত লাগবে না আমার। বুড়িমা, এবার যেদিন বৃষ্টি হবে আবার আসবো কাতলা মাছ নিয়ে। আপনার হাতের কাতলা মাছের ঝোল খেতে যা লেগেছে, বৃষ্টির দিনে এমন সুস্বাদু কাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগছে। রাত হয়ে গিয়েছে, আজ না হয় থেকেই যান। না না, তোমাদের চাচি আবার চিন্তা করবে যে। আমার খাওয়া শেষ রে হারান, এবার তবে আমি আসি। সাবধানে যাবেন কর্তা মশাই, বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে থামবার নামই নেই। কতদিন পর শান্তি করে খেলাম, আজ দারুণ ঘুম হবে। ঠাকুমা, চলো, তুমি কেমন করে কাতলা মাছের ঝোল করেছো সেই গল্প শুনবো। তোকে কাতলা মাছের ঝোলের কথাটা বলাই আমার ভুল হয়েছে রে। যা বলি তাই বায়না করে বসে থাকিস তুই। ভাগ্যিস তুমি বলেছিলে মা, নইলে আজকে কাতলা মাছের ঝোল কেউ খেতে পারতাম না। হয়েছে অনেক গল্প ঠাট্টা। মা, এখন দিদার সাথে ঘুমিয়ে পড়, রাত অনেক হলো তো।